টাঙ্গাইল পৌরসভার পার্ক বাজার, ক্লাব রোড, বাজিতপুর সড়ক সহ বিভিন্ন সড়কে খানাখন্দ ও গর্তের কারণে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন এসব সড়ক সংস্কারের উদ্যোগ না নেওয়ায় চরম ভোগান্তিতে পৌরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? অভিজিৎ, যেমনটি বলছিলাম, সড়কের বেহাল দশা, এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন এবং স্থানীয়দের মতামত কি আমাদেরকে জানাবেন? জি স্নেহা, আপনি জানেন যে এই টাঙ্গাইলের যে গুরুত্বপূর্ণ প্রবেশপথ টাঙ্গাইলের, এটি হচ্ছে এলজিডি থেকে এই শহরের আদালত পাড়া সহ এই শহরের প্রবেশপথে এই মেন সড়ক, এটি যে মানুষ হচ্ছে টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড হয়ে যে কারণে যানজট পড়ে, সেই যানজট এড়াতে মূলত বিকল্প সড়ক হিসাবে এটি ব্যবহার করে থাকে। এবং এই সড়কটি ছাড়াও টাঙ্গাইলের কাকমারি সড়ক এবং পার্কের বাজার সড়ক, ক্লাব রোড এবং বাজিতপুর সড়ক সহ বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, সেই সড়কের দীর্ঘদিন সংস্কার না হওয়াতে এই ভোগান্তির চিত্র তৈরি হয়েছে। পাশাপাশি এই সড়কের যে টাঙ্গাইলের যে সড়কের বেহাল দশার বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম জেলার পৌর প্রশাসক যিনি রয়েছেন শিহাব রায়হান, তিনি বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন না। এবং জানেন যে গত 3 বছর যাবৎ এই টাঙ্গাইলে এই সংস্কার কাজ হয়নি, যেটি হয়েছে সেটি স্থায়িত্ব না হওয়াতে মানুষের দুর্ভোগ কমেনি। এবং স্থানীয়রা বলছেন যে এই কর্মকর্তাদের দুর্নীতি সহ এই সংস্কারের যে সংস্কার হয়েছে, সেই সংস্কার দীর্ঘমেয়াদী না হয় তাদের কিন্তু দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা একটু এই সড়কটিতে যিনি একজন যাতায়াতকারী রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো যে এই সড়কটি কি অবস্থায়, কেমন হচ্ছে। আমরা তো এই রাস্তা দিয়ে সকালে একবার যাই, দুপুর একবার আসি, আবার রাত্রিবেলা যখন বাড়িতে যাই, এত কষ্ট, মানে ধুলা বালি ভাঙ্গাচোরা রাস্তা, যা অনেক সময় যানজটে দাঁড়িয়ে থাকতে হয়। এত কষ্ট হয় যা বলার উপায় নাই। মাঝে মাঝে দেখি যে অ্যাম্বুলেন্স দিয়ে যখন রুগী নিয়ে হাসপাতালে যাইতে নয়, বহুত কষ্ট, রুগীরও কষ্ট, আবার গাড়ি নিয়ে তো যাওয়াই যায় না, অনেক সময় দাঁড়িয়েও থাকতে হয়। এই জন্যে যদি প্রশাসনের যদি নজর দিত এবং রাস্তাটা সংস্কার করে দিত, তাহলে মানুষের অনেক উপকার হইতো। তিনি বলছিলেন যে এই যে মানুষের যে ভোগান্তি, যদি এই প্রশাসন যদি উদ্যোগ নিত তাহলে এই তারা শান্তিতে এই সড়কটিতে চলাচল করতে পারতো। এই যে এছাড়া এই সড়কটিতে এই জেলার প্রশাসক সহ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই সড়ক ব্যবহার করেন এবং নিয়মিতই তারা এই সড়কটিতে গেলেও যে খানাখন্দ, যে গর্তর সৃষ্টি হয়েছে সেটি কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। পাশাপাশি শহরের যে অন্যান্য সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বেহাল দশায় পড়ে রয়েছে। তবে স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে যেন এই পৌরসভার নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য যেন এই সংস্কার কাজ করা হয়। এই ছিল টাঙ্গাইলের খানাখন্দ সড়ক নিয়ে আমার কাছে সর্বশেষ। স্নেহা। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম টাঙ্গাইল পৌরসভার কয়েকটি রাস্তার বেহাল দশার যে পরিস্থিতি সেই সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।